হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আঁখি। আজ নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। আর আমার আজকের রেসিপি হচ্ছে হোটেল স্টাইলে শুটকি ভুনা রেসিপি। যারা শুটকি পছন্দ করেন শুধুমাত্র তারাই বুঝবেন শুটকি খেতে কতটা মজার হয়। চলুন তাহলে। এখানে আমি আস্ত কয়েকটা শুটকি নিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে এই শুটকির নামটা আমার জানা নেই। শুটকিটা খেতে কিন্তু দারুণ মজার হয়। আমাকে একজন শুটকিটা দিয়েছে, আমার শুটকি অনেক বেশি পছন্দ, তাই উনি শুটকিগুলো এনে তারপর আমাকে দিয়েছে যে আমি রান্না করে খেতে। কিন্তু আমি তো জানি না এটা কি শুটকি বা এই শুটকির নাম কি। যদি কারো জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই শুটকিটার নাম কি হয়। এটা খেতে কিন্তু অত্যন্ত মজার হয়। এখন আমরা কেটে নিচ্ছি শুটকিগুলোকে। আমি এরকম ছোট ছোট করে শুটকিগুলোকে সবগুলাই কেটে দেখাচ্ছি। শুটকিগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আপনারা যে যার সাইজ মতো ইচ্ছে মতো কেটে নেবেন। তারপর এখানে আমি শুটকিগুলোকে গরম পানিতে ডুবিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট, যেন এর আঁচটা গন্ধটা চলে যায়। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলো ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন শুটকিগুলোকে ভেজে নিব। 3 থেকে 4 মিনিট শুটকিগুলোকে ভাজলে দেখবেন সুন্দর একটা কালার এসেছে। দেখেন সুন্দর একটা কালার এসেছে শুটকির মধ্যে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে শুটকিগুলোকে উঠিয়ে নিচ্ছি। শুটকিগুলোকে উঠিয়ে আমি সাইডে রেখে দেব। তারপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিউব করে কেটে দিয়েছি। আমি প্রথমে একটা পেঁয়াজ কিউব করে কেটে দিয়েছি, দেন এখানে দিয়েছি 2টা আস্ত রসুন। রসুনগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি। তারপরে এখানে আমি রসুন আর পেঁয়াজটাকে 2 মিনিটের মতো ভেজে দেন এখানে দিয়ে দিব আরও পেঁয়াজ কুচি। আরও একটা পেঁয়াজ এখানে কুচি করে দিয়েছি, দেন দিয়েছি 2টা কাঁচামরিচ। সবগুলো উপকরণ এখন আমি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। এভাবে 1 থেকে 2 মিনিট ভেজে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচের কম রসুন বাটা দিয়ে আমি আদা রসুনটাকেও ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো, যেন এর গন্ধটা চলে যায়। আদা আর রসুন আমার ভাজা হয়ে গেছে। এখন আমরা এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ। এখানে লাল মরিচটা আমি 1 টেবিল চামচ দিয়েছি, কারণ শুটকি একটু ঝাল ঝাল না হলে মনে হয় ভালো লাগে না। তারপরে যে যার ইচ্ছে মতো করে জাল দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনাটাকে উঠিয়ে আমি নেড়ে দিচ্ছি যেন নিচ দিয়ে পুড়ে লেগে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুটকি। শুটকি দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। দেন এখানে দিয়ে দিব অল্প একটু পানি। পানি দিয়ে আবারও সবগুলো উপকরণ আমি ভালোভাবে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো সবগুলো উপকরণ একসাথে কষিয়ে নেব। এখন ঢাকনাটাকে উঠিয়ে দেখাচ্ছি, দেখেন তেলটা একদম উপরে ভেসে উঠেছে, তার মানে আমাদের শুটকি ভুনা কষানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। আমি হাফ কাপের মতো পানি দিয়েছি, কারণ আমাদের যেহেতু শুটকি ভুনা হবে তাই বেশি একটা পানি লাগবে না।
এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব 4 থেকে 5 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এখানে নেড়ে দিব। আর এখানে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, দিয়ে এভাবে নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করব যতক্ষণ না পর্যন্ত একেবারে রান্নাটা শেষ হয়ে আসে। আমার রান্নাটা একেবারে শেষ পর্যায়ে এসেছে। এখন নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুটকি ভুনা কিন্তু আসলেই অনেক মজার হয় যদি ভালোভাবে করতে পারেন। আর আমি যেভাবে শুটকি ভুনাটা করেছি এইভাবে যদি আপনি বাসায় ট্রাই করেন, বিশ্বাস করেন অনেক বেশি মজার হয়। মাশাআল্লাহ, ভাতের সাথে খেতে যে কি অসাধারণ হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই সহজ রেসিপিটা অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।